এখানে কি করছে? কি রে, কি করছিস? আরে বিকেলে চাট বানাবো। এ আবার এখানে লঙ্কা কাটছে। হ্যাঁ রে, কি চাট বানাবি? তখনই দেখতে পাবি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করলাম আমার বোনের একটা স্পেশাল রেসিপি নিয়ে। ও বলে এই রেসিপিটার নাম নাকি নিমকি চাট। নাম এবং রেসিপি দুটির কৃতিত্বই আমার ছোট বোনের। আমার হাতে সময় না থাকায় ওর হাতেই ফোনটা দিয়ে বলেছিলাম ভিডিওটা করে রাখ, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার গলার অবস্থা খুবই খারাপ, শুনেই বুঝতে পারছো। যাই হোক, ম্যাডামকে দায়িত্বটা দিয়ে গিয়ে দেখছি ভীষণ ভালো কাজই করেছি। ম্যাডাম তো পুরো এক্সপার্ট, খুব সুন্দরই ভিডিও বানিয়েছে একা একা। এদিকে শসা কাটছে আর ভিডিওটাও খুব সুন্দর করেই তুলে রেখেছে। ম্যাডামের আবার কায়দা দেখো, এক হাতে ফোন ধরে আর এক হাতে আবার শসা কাটছে, কেরামতি শেষ নেই। যাই হোক, ভিডিওর দায়িত্বটা দেখছি দিয়ে ভালোই করেছি। বোনেরা তো ভালোই ভিডিও করতে শিখে গেছে, তোমরা কি বলো? এবারে মাঝে মাঝে ওদের ওপরেও ভরসা করা যায়, তাই না? এদিকে দেখো, ও শসা আর লঙ্কাগুলো কেটে ঝুড়িতে ভালো করে রেখে দিচ্ছে ফ্রিজে। আসলে সন্ধেবেলা করবে তো চাটটা, তাই যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় সেই জন্য ফ্রিজে রেখে দিচ্ছে। আমি আমার কাজগুলো করে ফিরে এসে দেখি এবার কুড়কুড়ে গুঁড়ো করছে। তারপর দেখলাম মশলাপাতির সাথে সেটাকে মেশাচ্ছে। এসব দেখে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, এটা কি? এটা স্পেশাল মশলা। কি আছে এতে? আছে কালো গোলমরিচ গুঁড়ো আর নুন আর কুড়কুড়ে গুঁড়ো, বিট নুন আর ম্যাগি মশলা, আর তার সাথে একটু কুড়কুড়ে গুঁড়ো। তো রেসিপিটা শুনে নিলে তো আমার বোনের কাছ থেকে, তোমরাও কিন্তু ট্রাই করে অবশ্যই জানিও। ও হ্যাঁ, ও যেই দুটো ইনগ্রিডিয়েন্ট বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে ছোলা ভেজাতে হবে আর আলু সিদ্ধ করে আলুটাকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিতে হবে। আর তারপর এইভাবে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলেই চাটটা রেডি। আর আমিও ওর হাতে হাতে একটু হেল্প করে দিয়ে নিমকির ওপরে এই চাটটাকে তুলে ওকেই আগে ফার্স্ট খাওয়ালাম। আমিও কিন্তু খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছিল।